নমস্কার বন্ধুরা, আজকে সহজে কী করে ঝটপট বানানো যায় চালের সিমুই সেটাই দেখাবো। ছোট বড় সবার খুব প্রিয়, ঝাল মিষ্টি উভয়ই বানানো যায়। আমি মিষ্টি বানিয়ে দেখিয়েছি। বাড়ির আশেপাশে যে কোনো দোকানেই সহজে এটা পাওয়া যায়, অনেকে এটাকে পাস্তাও বলে। আমি এখানে 200 গ্রাম চালের সিমুইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। তার সঙ্গে লাগবে কিছুটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তার সাথে নিয়েছি 500 মিলিলিটার লিকুইড দুধ, কিছুটা চিনি, আর কিছুটা পরিমাণ ঘি রেখেছি, আর আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ আর কাজু বাদাম। চলুন দেখে নিই তাহলে কীভাবে বানানো যায়। দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি। আপনারা এর সাথে গুঁড়ো দুধ বা খোয়া ক্ষীরও মেশাতে পারেন, তাতে স্বাদ আরও বাড়ে। আমি এখানে কিছুই মেশাইনি। এরপর কড়া গরম করতে দিতে হবে, তার মধ্যে 2 চা চামচ পরিমাণ ঘি দিতে হবে। ঘিটা গরম হলে তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনিগুলো মিশিয়ে দিতে হবে এবং সেগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পুরো সিমুইয়ের প্যাকেটটা ঢেলে দিতে হবে এবং এটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। যদি ভাজাটা ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যখন ভাজা হয়ে যাবে এবার এরকম লাল হয়ে যাবে, তখন এর মধ্যে ওই গরম দুধটার কিছুটা পরিমাণ ঢেলে দেবো, অর্ধেকটা। কারণ একেবারে যদি দুধটা ঢেলে দিই তাহলে হয়তো সেদ্ধ হবে না। অল্প করে দিলে সেদ্ধটা ভালো হবে। এরপরে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবং সেদ্ধ হতে দেব। কিছুটা পরিমাণ সামান্য একটু নুন নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, কারণ নুনে স্বাদ বাড়ে। এবং ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সেদ্ধ হতে দেব। দুধটা যখন কমে আসবে তখন এর মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দেব এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুটা ফুটতে দেব। যে দুধটা রেখে দিয়েছিলাম সেই দুধটা পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। এরপরেও যদি মনে হয় যে বেশ শুকনো শুকনো হয়ে যাচ্ছে তাহলে এর মধ্যে জলও ব্যবহার করা যেতে পারে, তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে সেটা যেন ঠান্ডা না হয়, অবশ্যই সেটা গরম জল হবে। আমি এর মধ্যে কিছুটা গরম জল অ্যাড করে দিয়েছি, কারণ আমার মনে হলো যে শুকনো হয়ে যাচ্ছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে কিশমিশটা অ্যাড করতে হবে। কিশমিশ আগে অ্যাড করা যাবে না, তাতে দুধটা কেটে যেতে পারে, সেজন্য কিশমিশ শেষেই দিতে হবে। কিশমিশটা অ্যাড করা হয়ে গেলে সেটাও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। চিনির পরিবর্তে আপনারা মিছরিও ব্যবহার করতে পারেন। বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে আখের গুড় বা মধুও অ্যাড করতে পারেন। চিনিটা গলে গেলে নামানোর আগে এর মধ্যে ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে দেব এবং রেডি হয়ে গেল চালের সিমুই। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।